ঘাট টার্মিনাল। এই এলিভেটরটা হয়ে গেলে তো ওইখান থেকে কয় মিনিট লাগে? 15 মিনিট লাগবে, 3 মিনিট লাগবে বেশি। হ্যাঁ দেখুন, ওই পাশে যাইতে তো 12 মিনিট লাগে। তাহলে সব মিলে 15 মিনিট লাগবে। ঢাকা শহরের কথা না লাগলো, গুলিস্তান যাবে না তো ভাই, ওইটা যাবে আপনার ইয়ে পর্যন্ত, যাত্রাবাড়ি, চিটাং রোডের মাথা আছে না, চিটাং রোডে। এই পাশ থেকে ঘাট টার্মিনাল চালু করবি কবে ইয়া ভাই? জানুয়ারিতে। এই সামনের মাসে। না না, জানুয়ারিতে শুনলাম না। জানুয়ারি না, জানুয়ারিতে করলে তো দেরি হয়ে গেল। 2-3 মাস ওরা ঘুরে বেড়াইব না। নির্বাচনের পরে তো চালু আগেই আগে চালু করে তাহলে কেমন কি এয়ারপোর্ট এভিএন আসলে এভিএন গঠন করবো। হ্যাঁ, দুইটা দিব। জাপানিরা অলরেডি সিকিউরিটি নিয়োগ দিয়ে দিছে। জাপানিদের আমাদের কিচ্ছু নাই, আমরা শুধু রাস্তায় গাড়ি দৌড়াইব। ঠিক আছে, ওরা খালি গাড়ি তাড়াবো না? হ্যাঁ, ওরা ভিতরে যত ধরনের সিকিউরিটি আছে কোনো অ্যাবসেক্ট ট্যাবসেক্ট চলে না। ওরা পারলে অ্যাবসেক্টের বলে অ্যারেস্ট করছে। তো এখানে যা শুনছি এখন যদি সরকার পাল্টেছে, আগে শুনছিলাম না ভাই, ওটা ওই দায়িত্বটা তো ইয়ে করছে বিমানের। হ্যাঁ ভাই, ওটা তো বিমানের দায়িত্ব দিয়ে দিছে। না, চায়না জাপানি কোম্পানিতে দেওয়ার কথা ছিল না, হ্যাঁ ওটা দেয় নেই তো, নিয়েছে ওটা বিমান নিয়ে নিছে। বিমান নিয়ে নিছে, বিমান বিমান বাহিনী। না না না, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দিছে। এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা নিতেই পারে না। ওই যে ওরা বলতেছে যে আধুনিক টার্মিনাল আধুনিকভাবে মেইনটেনেন্স করবে। এই রং টং তো সব আগের মতোই না, আরে আগের মতোই করে। ওরা যদি সিকিউরিটি দায়িত্ব নেয় এটা তো হবে না। ওরা কি সিকিউরিটি দায়িত্ব নিতে পারে অ্যাবসেন্ট? আরে ভাই, ভিতরে সিভিল এভিয়েশনের সিকিউরিটি আলাদা পার্টি আছে। ভিতরে যেভাবে ওই যে মালামাল কেয়ারিং, তারপরে বিমানের ওই যে পুষ্ঠ ধাক্কা দেওয়া, বিমান পার্কিং, ওগুলো দায়িত্ব। ওগুলা ওরা পাবে না তো, এখন পাবে না, এটা তো চাইছিল। ওরা চাইতেছে তো আগে থেকেই, ওদের দিবে না, তো ওই আগের মাল আগেই রয়ে আজকে যে পুরানি এয়ারপোর্টে নতুন কিছু হলো না। নতুন তো এই পাশে না না, ওটা এই কার্যক্রম তো এখনো চলতেছে। এটা 2 নম্বরে 3 নম্বরই, এগুলো তো তাহলে আগের মতোই রয়ে যাবে। 3 নম্বরে কিছু এখান থেকে ক্যামেরাটা ভালো তোলা হবে। আজকে আমার বড় খানা না, এরা হেভি জায়গায় উঠছে ভাই। না, এই কন্ট্রোল টাওয়ারটা অনেক উঁচু করছে। টাইটানিক গাড়ি আমার সামনে বেরিয়ে গেছে, বুঝছেন? হবে না। হাজি ক্যামের মসজিদ। নাকিব ছুটি গেলে কারে তো গাড়ি শাহাদাত বেদে শিবপুর মন্দিরে মিনার শিবপুরজালে ওই তো বক্সিং মসজিদ। ওনাকে ছুটি যাচ্ছে, আরিফ যাচ্ছে, আরিফ ছুটি গেছে, আরিফের জায়গায় ফক্সি কাটতেছে শাহফন শিফন। তারপরে দিকে মতি উস্তাদ ছুটি গেল, মতির জায়গায় ফক্সি কাটতেছে রেজওয়ান। জায়গায় জায়গায় কাটছে কক্সবাজার গেছে না রেজওয়ান? কেন? ওই যে ফজলুর কি জানি, ফজলুর আবিনার কেস একটা আছে না, ওরে নিয়ে গেছে। নিয়ে গেছে? ও তো আসার নাম নাই, গেছে তো গেছে, আসার নাম নাই। ওই ড্রাইভার লয়ে গেছে? হ্যাঁ, ও তো কালকে আসার কথা ছিল। ডাবল কেমন লয়ে গেছে? এটা আবার কেমন নিয়া? ওই যে এটা সিভিল এভিয়েশনের অফিস, নির্বাচন ডিউটির জন্য, সরি সরকারি কাজ তো, পদোন্নতি পরীক্ষার জন্য সরকারি কাজ। ওই স্যারে ওখানে ওই ইয়েতে বসাইছে নাকি সরকারি গ্যারেজ? হ্যাঁ, বোর্ডে। এই যে আমাদের স্যার তো এখান থেকে গাড়ি নিয়ে গেছে না, এয়ারপোর্টে ঢোকার রাস্তা সাবরা মসজিদ নাকি? আমাদের এখানে একটা দিছে, ভালো খারাপ না, মার্ক যদি ফুল দেয়।
লাইনে উঠতে হইলে ওদিকে যাওয়া লাগবে নাকি ওই লাইনে মাঝখানে লাইনে উঠতে হইলে এদিকে যাওয়া লাগবে এখানে আমার ডাইরেক্ট উঠে চলে যাবে একবার ওদিকে যাই ওদিকে ইউটার্ন আছে কিন্তু যাওয়া যাবে না জসিমউদ্দিন ইলিগেল মোটরসাইকেলে আবার সহজ হয় পাশ থেকে পাশে আসা সহজ জসিমউদ্দিন চলে আসলাম গ্যারাজ করে পাশ করে ফেলেছ হ্যাঁ তাহলে তো আর একটু ঘোরা লাগবে তো তোমার ঘোরা কম আছে এত ঘুরে আসে আমরা দেখেন আমরা সাহেব ভাই কাঁদতেছে হ্যাঁ শাইক ভাই তো কানবি এই যে জসিমউদ্দিন ইউটার্ন ওরা ওই টানলি মাথা শুধু ক্যামেরা যাস দেখছো কি করছে যাও 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 তুমি যাও এই কি সমস্যা পাগল ছাগল সরকারের পাই যাওয়া শুরু তো দিবা তুমি কিভাবে আসছো সেটা বড় মার খাইছো ওরে কমলা খাওয়া তুই মাথা শুধু ক্যামেরা আছে ওর গাড়ি দিয়ে একটু টোকা লাগতো ওর গাড়ি শহরে ব্যাটেলের ভিতরে ঢুকাই কইতে তোর বাপরে নিয়ে আয় না ওরে কমলা খাওয়াতে হবে আপেল খাওয়াতে হবে বেদানা খাওয়াতে হবে ও চাইছে ও তো এই জন্য ও আসার কারণ কি জানেন ও চাইছিল ওই লোকাল বাসটারে ওভারটেক আগে যায় সেটাই সামনে ভাড়া তুলবে সেটা বুঝতে পারছিস এই কিন্তু এ তো আটকা পড়ছে পার হওয়ার চেষ্টা করছে কিন্তু একটু লাই মিস্টেক করছে ওই এই ভাই ওই যে ওইদিন আমাদের বাচ্চা হিট হয়েছিল খেয়াল আছে হ্যাঁ গাড়িটা ওই যে হোটেলের সামনে ব্রেক করছিলাম না আমার বামে ছিল বাসে যাইতে দেন আপনি বামে যান ব্রেক করার পরে বুঝছেন এক মোটরসাইকেল আর ভাই ভাই আপনার গাড়িটা তো রাখা হয় নাই মোটরসাইকেল ড্রাইভার আল্লাহ লাগা দিছি একটা র‍্যাপ 1 দেখছো এই যে চুদি আয় আয় দাঁড়া মা যাচ্ছ এই যে সব এটা গাড়িটা কি দেখি এটা নাকি ওটা সিল লাগাইছে অনেক আরে পিছে আটকে রাখছিলাম মামা কো ডানে গো মামা লেখা আছে ডাকতেছে আচ্ছা তো পিছে আটকে রাখছিস কত পরে